নমস্কার, CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, গৌরব গগৈর বিরুদ্ধে শিলচরে বিজেপির বিশাল প্রতিবাদী মিছিল, মন্ত্রী কৌশিক ও বিধায়ক দীপ্লু রঞ্জন শর্মার নেতৃত্বে কুশপুতুল দাহ। পাথারকান্দিতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে 1200 পরিবারের বিরুদ্ধে বৃহৎ উচ্ছেদ অভিযান। বরজুড়াই ডাইকের কাজের শুভারম্ভ করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বরবুইয়া। পুরুষ প্রার্থীদের ভিড়ে একা নারী মুখ, সোনাই কংগ্রেসে নজর কাড়ছেন উচ্চশিক্ষিতা নাজিয়া ইয়াসমিন। গৌরব গগৈর সঙ্গে পাকিস্তানের লিঙ্ক, মন্ত্রী নন্দিতা ও মন্ত্রী কৃষ্ণেন্দুর নেতৃত্বে শ্রীভূমিতে প্রতিবাদী মিছিল। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের পরপরই কংগ্রেস নেতা গৌরব গগৈর এর বিরুদ্ধে বিশাল প্রতিবাদী মিছিল করল কাছাড় জেলা বিজেপি। মানুষ বুঝতে পেরেছে কংগ্রেস গৌরব গগৈ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ মুর্দাবাদ। পাকিস্তানের দালাল গৌরব গগৈ মুর্দাবাদ। পাকিস্তানের দালাল গৌরব গগৈ মুর্দাবাদ। কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ মুর্দাবাদ। পাকিস্তানের সঙ্গে গোপন সম্পর্ক গৌরব গগৈ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ভারতবর্ষের শত্রুকে গৌরব গগৈ না আর কে? ভারতবর্ষের শত্রুকে গৌরব ছাড়া আর কে? ভারতবর্ষের শত্রুকে গৌরব ছাড়া আর কে? পাকিস্তানের মিছিলের মাধ্যমে গৌরব গগৈর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বিজেপি কর্মী সমর্থকরা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হওয়া এই প্রতিবাদী মিছিল শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে গৌরব গগৈয়ের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিজেপি কর্মকর্তারা। हिंदुस्तान तो रहेगा लेकिन पाकिस्तान नहीं रहेगा। हिंदुस्तान तो रहेगा लेकिन कांग्रेस नहीं रहेगा। गौरव गगन मुर्दाबाद, गौरव गगन मुर्दाबाद। कांग्रेस अटल गौरव गगन मुर्दाबाद। कांग्रेस सभापति गौरव गगन निबद्धत। এই মিছিলে অংশগ্রহণ করেন মন্ত্রী কৌশিক রায়, চামাগুড়ির বিধায়ক দীপ্লু রঞ্জন শর্মা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ প্রায় 5 শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটি সাংবাদিক সম্মেলন করে কিছু তথ্য প্রমাণ পেয়েছেন, যার প্রমাণ আমরা এতদিন থেকে বলেছিলাম যে আমাদের কাছে তথ্য আছে, তা আজকে প্রকাশ হয়েছে। আপনারা দেখেছেন যে পাকিস্তানে গিয়ে আমাদের যিনি কংগ্রেসের সাংসদ, যেটা আমাদের কংগ্রেসের নেতা বা ওনার সভাপতি, উনি যেভাবে পাকিস্তানে হাই কমিশনের সঙ্গে যুবকদের নিয়ে বসা ওঠা আমরা দেখতে পেয়েছি। শুধু এটা নয়, আমরা দেখেছি এখানে যিনি যখন উনি পাকিস্তানে গিয়েছিলেন প্রায় 10 দিন ওনার মোবাইল বন্ধ ছিল, ওনার মেইল বন্ধ ছিল, সমস্ত ডিজিটাল যেটা ছিল সমস্ত বন্ধ ছিল। এটাই প্রমাণ হয় যে উনি গোপনে পাকিস্তানের সঙ্গে যোগসাজশ করেছেন, পাকিস্তানের সঙ্গে ওনার মিত্রতা, এবং আজকের দিনে ওনার স্ত্রী পাকিস্তানের সরকারের চাকরি করছেন, পাকিস্তানের টাকায় খাচ্ছেন, কিন্তু ভারতে ওনার জন্য চাকরি নেই। ভারতে এত ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো ইন্ডাস্ট্রি আছে, এখানে চাকরি না করে পাকিস্তানে করছেন। যে পাকিস্তান ভারতের উপরে বারবার আমাদের সেনারা মৃত্যুমুখে গিয়েছে, অনেক সেনার প্রাণ গিয়েছে। পেহেলগাম হত্যাকাণ্ডে দেখেছি, কার্গিল যুদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন। প্রতিটা ক্ষেত্রে ভারতের সেনারা আজকে প্রাণ দিয়েছে, ভারতের মানুষ প্রাণ দিয়েছে এই পাকিস্তান দুষ্কৃতকারীর ওনার ষড়যন্ত্রে। তাই আমরা দেখতে পেয়েছি যে আজকের দিনে এই গৌরব গগৈর যে মেয়ে বা ছেলে, ওনার স্ত্রী এখন পর্যন্ত ভারতীয় হতে পারেনি। সেটা আমাদের লজ্জাজনক আমি বলতে পারি, এবং দুর্ভাগ্যজনক যে একজন কংগ্রেসের রাজনৈতিক দলের নেতা যেভাবে ভারতকে, আমি বলবো ভারতের প্রতি কোনো মায়া মমতা নেই,
ভারতের কোনো স্নেহ মমতা নেই, ভারতকে দেশ হিসাবে স্বীকার করে না ওনার পরিবার। এখানে প্রমাণ হয় যে ভারত বিরোধী নেতা, ভারতের দ্রোহী নেতা, ভারতের বিরোধী নেতাকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করা উচিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্জে ওঠা উচিত। ভারতের প্রতিটা মানুষকে ধিক্কার দেওয়া উচিত যে এই ধরনের নেতা আমরা আসাম থেকে যাতে ওনার সাংসদ পদ যাতে আমাদের নরেন্দ্র মোদী ওনার বরখাস্ত করেন, এবং আমরা চাই ওনার যদি পাকিস্তানের প্রতি এত প্রেম এত ভালোবাসা উনি পাকিস্তান চলে যান, ভারতে থাকার ওনার নৈতিক অধিকার নেই। সেই কথা বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করতে পারি। 1985 চনত জন্ম হোৱা কংগ্ৰেছ আৰু এই কংগ্ৰেছ দলৰ এজন সাংসদ লোকসভাৰ উপসভাপতি গৌৰৱ গগৈৰ এগেইনষ্টত আজি যি এই অভিযোগ প্ৰমাণিত হৈছে বা আজি যি অভিযোগ উঠিছে এই সঁচাকৈ দুৰ্ভাগ্যজনক। প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ পুত্ৰ আৰু এগৰাকী সাংসদ হৈ পেলাই যিদৰে পাকিস্তানৰ গুপ্তচৰ সংস্থা ISI লগত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া তেখেতৰ পত্নী এলিজাবেথ ডাঙৰীয়ানীৰ যি হলিগলি, এই হলিগলিয়ে ভাৰত ৰাষ্ট্ৰৰ একতা অখণ্ডতা সাৰ্বভৌমত্বৰ প্ৰতি তীব্ৰ ভাবুকিৰ সৃষ্টি কৰিছে। আমাৰ লোকসভাৰ ভিতৰত থাকি আমি দেখিছোঁ যে গৌৰৱ গগৈ কেনেদৰে অত্যন্ত চেঞ্চিটিভ বিষয়ত কেনেদৰে প্ৰশ্ন উত্থাপন কৰি পেলাই দেশৰ ভিতৰুৱা যিবোৰ তথ্য, সেই তথ্যসমূহ বাহিৰত প্ৰদান কৰিবৰ বাবে তেখেতসকলে প্ৰচেষ্টা চলাইছে। আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যি এই সংবাদমেলৰ জৰিয়তে কংগ্ৰেছ দল, গৌৰৱ গগৈ তেখেতৰ পত্নীৰ যি পাকিস্তান প্ৰীতি আৰু যি সন্দেহজনক ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ, এই ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ প্ৰকট হৈছে। মই কংগ্ৰেছ দলক অনতিপলমে মই গৌৰৱ গগৈ কংগ্ৰেছৰ পৰা মই ছাছপেণ্ড কৰিবৰ কাৰণে মই আহ্বান জনাইছোঁ। আৰু গৌৰৱ গগৈৰ এনেকুৱা ধৰণৰ যিটো ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ, এটা অভিযোগ উঠাটো আটাইতকৈ ডাঙৰ কথা, কিন্তু আজি প্ৰমাণিত হৈছে তেখেতৰ পত্নী কেনেদৰে পাকিস্তানত গৈ থাকিছিল, গৌৰৱ গগৈ কেনেদৰে পাকিস্তানত আছিল, তৌকী জিয়াৰ দৰে ব্যক্তিৰ লগত সম্পৰ্কিত থাকি আমি পাকিস্তানৰ লগত সম্পৰ্ক ৰখাটো আমি ডাঙৰ কথা বুলি ভাবোঁ। গতিকে আমি গৰিহণা দিছোঁ। শ্রীভূমির পাতাকান্দি সমজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে 1200 পরিবারের বিরুদ্ধে বৃহৎ উচ্ছেদ অভিযান চালায়। প্রশাসন কয়েকটি বুলডোজার ও হাতি দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। রবিবার পাতারকান্দি বিধানসভা সমষ্টির মধুরবন, খিলরবন্দ, উত্তর গোপালপুর, বটতল, দোয়ালডোং, করিমগঞ্জ বিল, ইছারপাড়, মাধবপুর, বালিয়া, ছাগলমোয়া, মাগুরা, যোগীছড়া, উত্তর ছলামন ইত্যাদি সংরক্ষিত বনাঞ্চল যেগুলো সরকারের জমি ছিল তাতে চলল উচ্ছেদ অভিযান। প্রায় 12,000 হেক্টর ভূমি অবৈধভাবে দখলে ছিল, তা আজ মুক্ত হল। গাছগাছালি বা ভাঙা ঘর থাকলে ওই স্থানে পুনরায় বেদখলকারীরা বসতবাড়ি নির্মাণ করতে না পারে তার জন্য 50টির অধিক জেসিবি, এক্সকাভেটর বা হাতি নিয়ে আনা হয় পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে। প্রসঙ্গত, প্রশাসনের নির্দেশ পেয়ে সরকারি জমি দখল করা বেদখলকারীরা নিজ থেকে অবৈধ বসতবাড়ি ভেঙে অন্যত্র স্থানে নিয়ে যান। थाउजेंड हेक्टर को मतलब एरिया रिकवर कर रहे हैं और अराउंड 975 फैमिलीज हैं। ऑलरेडी लोग चले गए हैं, अब बस हम मतलब उसको एरिया रिकवर कर रहे हैं।
कौन सा जो आपका वन है जो आपको रिजर्व फॉरेस्ट में, कौन सा रिजर्व फॉरेस्ट और कौन सा दो रिजर्व फॉरेस्ट है, दोहालिया रिजर्व फॉरेस्ट और बादशाही टीला रिजर्व फॉरेस्ट। वो कितना सालों से ये लोग यहाँ पे रह रहे हैं? कितना सालों से ये तो नहीं बता सकता मैं, लेकिन 90s के आसपास या 10-20 साल पहले। तो ये जो आज का जो ये इवैक्यूएशन है उसमें कितना जेसीबी लगा है, कितना आदमी लगा है आप लोगों का? 45 जेसीबीज है टोटल, और अराउंड मतलब फॉरेस्ट डिपार्टमेंट का फोर्सेस अगर देखा जाए तो 300 है, और लेबर अराउंड 400 है। कितना दिन से ये आज से शुरू होने वाला ये जो इवैक्यूएशन है वो कितना दिन में ख़त्म हो जाएगा? कितना एस्टिमेटेड डेज हमने 3 डेज पकड़ा है, 3 दिन में हो जाता है, तो नहीं तो 1 और 2 डेज के लिए एक्सटेंड हो जाएगा। ये क्या धुआलिया रेंज और बादशाही रिजर्व होगा ना, या दूसरा भी ऐसा ही इवैक्यूएशन करना पड़ेगा उसमें भी है? नहीं, हमने नोटिस दिया हुआ है, 1 बाय 1 हम करते रहेंगे। आज का जो सिलसिला चल रहा है उसमें कितना आदमी को आपने नोटिस दिया था? इसमें हमने दोहालिया रिजर्व फॉरेस्ट में करीब हमने 500 लोगों को नोटिस दिया था। इसमें से कुछ लोग रेवेन्यू एरिया में आ रहा था, उनका पिटिशन वगैरह वो हमने हियरिंग किया। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ভাগাডোর বড়জোড়াই জিপির অন্তর্গত বড়জোড়াই ডাইকের কাজের শুভারম্ভ করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। রবিবার বিধায়ক নিজে উপস্থিত থেকে কাজের সূচনা করেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু জানান, আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ডাইকের উচ্চতা বাড়িয়ে দেওয়ার, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ কাজের সূচনা করেছেন, যা আগামী 3 দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ডের ওয়ার্ড সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত জনসাধারণ। আছি বড়জুরাই এই যে জায়গাতে আছি ওয়ার্ড নম্বর 9 আর সোনাই বিধানসভা পোলিং স্টেশন নম্বর 1, 1 নম্বর পোলিং স্টেশন। এই রাস্তা সবসময় এই রাস্তার 2 ফুট 3 ফুট 4 ফুট উপরে দিয়ে চলে যায় ফ্লাডের সময়। এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা আছে এই ডাইকোটা। আমি তারা কইছিলাম, কথা দিয়েছিলাম আজকে 2 মাস আগে, সেইটারে আমি পুরা উঠা করিয়া দিব টেম্পোরারি এখন, আর পরবর্তীতে এটারে সিসি ব্লক করি। এই কাজ চলে এখন স্থানীয় জনসাধারণের সহযোগিতায়, তারা যেভাবে সহযোগিতা করবে প্রত্যেকে আমি ধন্যবাদ দিয়ার। ওয়ার্ড মেম্বার, আমার শ্যামবাই সহ ময়মুরব্বী, যুবক সকল, এনার কোনো নাই, তবে নিজের রাস্তা নিজেও করবে। আমি সহযোগিতা তুলা করি আর এর বেশি কিছু নয়। আমি ধন্যবাদ দিই আপনারা যে আপনারা অত সুন্দর করে একটা রাস্তা বানাইরা, আর আগামীতে এই রাস্তারে আমরা পুরা ফাঁকা করিয়া দিই। এখন এটা যেটা মাটি ফোড়ে, মাটির উপরে আমরা স্যান্ডগ্রেভেল মারিয়া রোলার মারিয়া দিব, যাতে মানুষ বারিশার সময় সুন্দর চিন্তা করে। আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই আসন থেকে কংগ্রেসের টিকিটের দৌড়ে জোরালোভাবে উঠে এসেছে শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নাজিয়া ইয়াসমিন মজুমদারের নাম। 12 জন প্রত্যাশীর মধ্যে একমাত্র মহিলা হিসেবে আবেদন করে তিনি ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিশেষ নজর কাড়ছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এনপিপির প্রার্থী হিসেবে শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এই উচ্চশিক্ষিত নেত্রী বর্তমানে সোনাই জুড়ে নিবিড় জনসংযোগে ব্যস্ত রয়েছেন। এনআইটি দুর্গাপুরের কম্পিউটার ইঞ্জিনিয়ার ও আসাম বিশ্ববিদ্যালয়ের আইন স্নাতক নাজিয়া সম্প্রতি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের করা এক জনস্বার্থ মামলায় সফলতা পেয়ে প্রশংসিত হয়েছেন। সিটিজেনরি রাইটস অ্যান্ড ইন্টারেস্ট প্রোটেকশন সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে অসচ্ছল মেধাবীদের বৃত্তি প্রদান এবং এনআরসি, এসআর, বাদরি সেতু ও সীমান্ত পুনর্বাসন সহ একাধিক ইস্যুতে ধারাবাহিক সক্রিয়তা নাজিয়া ইয়াসমিন মজুমদারকে সোনাইয়ের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অন্যতম শক্তিশালী মুখ করে তুলেছে। গৌরব গগৈয়ের সঙ্গে পাকিস্তানের লিঙ্ক থাকার অভিযোগে রবিবার বিকেলে শ্রীভূমির রাজপথ কাঁপালেন বিজেপি কর্মকর্তারা। সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে পাকিস্তানের লিঙ্ক রয়েছে বলে সাংবাদিকদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি দেওয়ার পর রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে। এদিন শ্রীভূমি শহরে বৃহৎ প্রতিবাদী র্যালি বের করা হয়। মন্ত্রী নন্দিতা গারোসা ও মন্ত্রী কৃষ্ণেন্দ্র পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা সমর্থিত সহ অন্যান্যরা র্যালিতে সামিল হয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। হাজারো লোকের উপস্থিতিতে শ্রীভূমির রাজপথ যেন কেঁপে ওঠে।
র্যালি ডিএসএ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মন্ত্রী নন্দিতা গার্লোসা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পৃথকভাবে মিডিয়ার সামনে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। হয়তোবা বক্তব্য হতে পারে, কিন্তু আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্য, আরো অনেক সত্য লুকিয়ে আছে। আজকে এসআইটির যে রিপোর্ট, আজকে মুখ্যমন্ত্রী মহোদয় যে কথাগুলো বললেন, তাতে আমরা একটা জিনিস দেখলাম যে গৌরব গগৈ মহাশয় সবসময় একটু কথা বলে থাকেন, খুব পার্লামেন্টে বড় বক্তব্য রাখেন, কিন্তু উনি নিজে, ওনার পরিবার, ওনার সহধর্মিণীকে এখনো ভারতীয় করতে পারেননি। এখনো ওনার সহধর্মিণী ব্রিটিশ সিটিজেন হয়ে আছে। ওনার পুত্র দিল্লিতে জন্মগ্রহণ করেছিল, কিন্তু 2022 ইংরাজিতে আমাদের ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছে। ওনার যে মেয়ে, উনিও ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। আমরা সবাই বুঝতে পারলাম যে ওনার আসামের প্রতি কত প্রেম, ওনার ভারত মায়ের প্রতি কত প্রেম, ওনার রাষ্ট্রের প্রতি কত প্রেম। 2014 ইংরাজির যে লোকসভা নির্বাচনের আগে যে গৌরব গগৈ মহাশয় নির্বাচনের ওই প্রাক মুহূর্তে 5 মাস আগে উনি পাকিস্তানে লাহোরে ভ্রমণ করতে গেছে, এবং তখন উনি সাংসদ ছিলেন না, উনি একজন সাধারণ নাগরিক ছিলেন। কিন্তু পাকিস্তান যাওয়া মাত্র 4 দিনের ভিসা 10 দিন এক্সটেন্ড করা হলো, ভিআইপি রিসেপশন করা হলো। ওনাকে পাকিস্তানের লাহোরের সঙ্গে ওনাকে করাচি, ইসলামাবাদের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে দেওয়া হলো। এগুলা ইনভেস্টিগেশন হলে আরো তথ্য বেরিয়ে আসবে। যে আলী তর্কির শেখ পাকিস্তান ন্যাশনাল, যিনি লিড ইন্ডিয়া এই সংগঠনের মুখ্য ভূমিকায় ছিলেন, লিড পাকিস্তান, এই আলী তর্কির শেখ পাকিস্তান হোম মিনিস্ট্রির সঙ্গে ওনার খুব রিক্ততা ছিল। ওনার পাকিস্তানের আইএসআই এই উগ্রবাদী সংগঠনের সঙ্গেও ওনার অনেক ভালো সম্পর্ক ছিল। উনি যে ফেসবুক বা টুইটার হ্যান্ডেল করতেন, ওইগুলাতে দেখা যেত সব সময় ভারত বিরোধী ওনার মন্তব্য উনি টুইটারে তুলে ধরতেন। সেই ব্যক্তি 2010 থেকে 2013 ইংরাজি পর্যন্ত সেই ব্যক্তি ভারতবর্ষে 11 বার ভ্রমণ করেছে, এবং এলিজাবেথ কোলবন যে গৌরব গগৈ মহোদয়ের পত্নী, ওনাকে 2011-এর 18 মার্চ লেক পাকিস্তানে উনি চাকরির জন্য যোগদান করেছিলেন, এবং 2022-11 ইংরাজি 22 মার্চ ওনাকে সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ট্রান্সফার করে লিড ইন্ডিয়া ওনাকে পোস্টিং দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে কথা বলেছেন এসআইটি রিপোর্টে এইসব বেরিয়েছে,
আরো ইনভেস্টিগেশনের প্রয়োজন। তাহলে আসামের সুরক্ষার ক্ষেত্রে আমাদের যেভাবে আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, ঠিক সেইভাবে আরো তথ্য বেরিয়ে আসলে এইসব ব্যক্তিদেরকে এইখানে ধরে জেলে ভরে দেওয়ার প্রয়োজন। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংগঠন অর্থাৎ আমসুর কাছাড় জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হল সোনাইর হাতিখাল বাজারে। রবিবার বিকেলে স্থানীয় এক ভবনে আয়োজিত সভায় আমসুর বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে বিহিত পদক্ষেপ নিতে রাজ্য সরকারকে দাবি জানানো হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের সামনে কাজকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন আমসু কাছাড় জেলার কমিটির সভাপতি জাহানুর আলম মজুমদার। কমিটির পক্ষ থেকে একটা জেনারেল সভা মিটিং ডাক দেওয়া হয়েছে, যেটা স্থান হাতিখাল বাজার মজুমদার বিবাহ বাসর মিটিং করা হয়েছে। এটার মুখ্য উদ্দেশ্য এটাই যে গত জানুয়ারি মাসে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে নির্দেশ হয় যে বরাকে আমাদের আমসু সংগঠনকে আরো মজবুত করিয়া গড়িয়া তোলার লাগি, যাহাতে বরাকের অ্যাক্টিভিটিটা আরো মাইনরিটি সম্প্রদায়ের জন্য আরো হেল্পফুল হয়। যে অ্যাক্টিভিটি বর্তমানে আমরা দেখতেছি এটার উপর অবজারভেশনের উপর ভিত্তি করে যে আদেশ দেওয়া হয়েছে। এর জন্য আমরা আজকে প্রেস করিয়া কাছাড় ডিস্ট্রিক্টের সকল সম্মানীয় রেসিডেন্টকে একথা অ্যানাউন্সমেন্ট করে দেই যে আমসু কাছাড় ডিস্ট্রিক্ট সংগঠন, আমসু কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি আর এই সংগঠন সম্বন্ধে কিছু বিশেষ কথা তুলিয়া ধরি। আর এটাও আমি আহ্বান করি যে আমাদের সংগঠনের সাথে আসেন, মিলেন, সংগঠনকে আরো শক্ত করেন বলে এটাও আমি অ্যানাউন্সমেন্ট করছি। এর সাথে প্রথমে 1 মিনিট সাইলেন্ট প্রেয়ার আমরা পালন করি, নীরবতা পালন। যারা আমাদের আমসুর ওয়ারিয়াররা ছিলেন, যারা শহীদ হয়েছিলেন আমসুর জন্য, মাইনরিটির প্রোটেকশনের জন্য নিজের প্রাণকে বলিদান দিয়েছিলেন, তাহাদের আত্মার শান্তির জন্য আমরা নীরবতা পালন করি 1 মিনিট। আর এই অ্যানাউন্সমেন্টটা আমরা বরাকবাসীকে দিয়ে দেই। এর সাথে আমি আরো সাংগঠনিক আলোচনা এর আগে করি, মিটিং কন্ডাক্ট করার আগে, আর এর পিছেও আলোচনা রয়েছে, সেইগুলা ইন্টারনাল আলোচনা, যার কারণে আমি মিডিয়াতে এক্সপ্রেস করতে পারি না। এর সাথে আমি মিডিয়ার সকল অবগত সম্মানীয় সাংবাদিক ভাই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা স্টুডেন্ট ইউনিয়ন অর্গানাইজেশন হলো আমসু। তো আমসুয়ে প্রার্থী দেওয়ার তো রাইট নাই, যদি প্রার্থী দিতে হয় তো রাজনৈতিক দল হইতে হইবে। কিন্তু যেগুলা রাজনৈতিক প্রার্থীরা যুবক সমাজের ব্রেন ওয়াশ করে পলিটিক্স করছেন, সেই ব্রেন ওয়াশকে হতে দিব না আমসু, এটা আমি আপনাকে বলতে পারি। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মাণাধীন সড়কে পাহাড়ি মাটির পরিবর্তে কৃষি ক্ষেতের জমির নরম মাটি ব্যবহার করে সড়কের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। রবিবার ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তারিণীপুর প্রথম খণ্ডের ক্ষুব্ধ স্থানীয় জনগণ এবং পঞ্চায়েত প্রতিনিধিরা নির্মাণাকৃত সড়কের অনিয়মিত কাজের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বরভুইয়া, স্থানীয় বুরহান উদ্দিন, নিয়াজ উদ্দিন, মজিবুর রহমান বরভুইয়া, পুতুল রবিদাস, শাহাবুদ্দিন লস্কর, মিঠুন রবিদাস, পারুল হোসেন লস্কর, স্বপন রবিদাস, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস ও মঠরিয়া রবিদাস। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির কার্যকর্তারা প্রথমে রাতের অন্ধকারে এবং পরে দিনের আলোতেও ট্রাকের পর ট্রাক কৃষি ক্ষেতের মাটি ফেলে রাস্তার
বেস তৈরি করেছে। গ্রামবাসীদের আশঙ্কা, জলে ডুবা এলাকায় বর্ষাকালে এই নরম মাটি গলে গেলে পুরো রাস্তা ধসে পড়তে পারে। তাদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে সাক্ষেপ সড়কের নির্মাণ কাজের টাকা আত্মসাতের উদ্দেশ্যে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থার একটি পরিকল্পিত কৌশল। এছাড়াও সড়কের সংশ্লিষ্ট এলাকার কালভার্ট নির্মাণ এবং হারাং নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজেও অনিয়মের অভিযোগ উত্থাপন করে সরেজমিন তদন্তের মাধ্যমে পাহাড়ি মাটির সাহায্যে সঠিকভাবে সড়কের নির্মাণ কাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আর্জি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং কাঠিগড়ার সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা। পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যে পাহাড়ি মাটি দিয়ে সড়কের নির্মাণ কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী স্থানীয় জনগণ। আজ যেগুলা মানুষ লাগে তদন্ত করেন করে এইগুলা দেখুন কিভাবে কাজ হয়। আমরা উঠতাম পর্যন্ত তারা এই ক্ষেতের জমিন, লোকাল ক্ষেতের জমিন 2-2.5 কিলোমিটার এই যে বন্দর মাটি ক্ষেত, কৃষকর ক্ষেতের জমির মাটি দিয়ে এগুলা করা হয়। যে জায়গা শিলা মাটি দেওয়া হইতো, সিলেট মাটি দেওয়া হইতো, যে জায়গাত ওই জায়গাতে খাদা মাটি যেগুলা খাদা হয় ওগুলা দিয়ে তারা রাস্তা বানিয়ে যায়। আর কি অত বড় রাস্তা তো আমরা জীবনে দেখছি না, কিন্তু আমরা যখন সৌভাগ্য আইছে তারা দুর্নীতি করে এরকম রাস্তা খেলে করে। এটা আমরা আবেদন রইল ডিস্ট্রিক্ট কমিশনার প্লাস আমাদের সার্কেল অফিসারের কাছে আমাদের বিনম্র অনুরোধ, তদন্ত তাড়াতাড়ি তদন্ত করিয়া আমাদের রাস্তাটা কীভাবে হয় ওটার অনুরোধ থাকলো। এই জায়গার নাম হলো তারিণীপুর পার্ট 1 রেভিনিউ ভিলেজ, ফুলবাড়ি তারিণীপুর জিপি। দেখুন বন্ধ মাটি লইয়া আইতেছে, ওই যখন গাড়িতে আর এইগুলা তো ফলাইছে, আর গাড়ি যখন ওই যে গাড়ি টিপারে লইয়া যায় ওই যখন বন্ধ মাটি, এগুলা ক্ষেতর মাটি যেগুলাতে ধান ক্ষেত করে, মকই ক্ষেত করে, ওইগুলা মাটি লইয়া যায়, দেখছেন নি? আর ওই যখন সম্পূর্ণ ক্ষেতর জমিনের শিলা মাটি নাই কেন একটাও। ঠিক আছে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ইউনাইটেড ক্লাবের সাথে ইটখোলা এসির খেলা হয়। এই খেলাতে ইটখোলা এসিকে 5 উইকেটে হারিয়ে ইউনাইটেড ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে জয়দীপ সিংয়ের হাতে ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় জহর পাল। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।